So hello everyone, welcome to Mechanical Designer Plus. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলকে কি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড এই উইকের নতুন ফ্রেশ বেঙ্গল নিউজে সবাইকে স্বাগত। বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট অ্যান্ড কোন কোন বিষয়ে নতুন নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে এই ব্যাপারে আমরা কথা বলে থাকি। তো প্রথম যে বড় নিউজ আসছে সেটা ওমস পলিমার মডিফাইড বিটুমেন প্রাইভেট লিমিটেডের তরফ থেকে, যারা দুর্গাপুরের যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখানে 1545 কোটি টাকার নতুন অ্যান্ড ফ্রেশ গ্রিনফিল্ড প্রজেক্ট করতে চলেছে, যেটা একটা বিগ প্রজেক্ট হবে। তারা এখানে 1545 কোটি টাকার একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কেমিক্যাল সেক্টরের ক্ষেত্রে তারা একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং এটা আসানসোল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য এটা একটা খুব ভালো পদক্ষেপ হতে চলেছে। তারপরে যদি আমরা দেখি বার্জার পেন্টসের যে হিউজ যে একটা অল ইস্টার্ন ইন্ডিয়াতে প্রেজেন্স আছে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে হেডকোয়ার্টার নিউ টাউনে তার নতুন হেড অফিস তৈরি হচ্ছে, তারা কিন্তু 1800 কোটি টাকার নতুন ফ্যাক্টরি সেট আপ করছে। এই ফ্যাক্টরি কোথায় হবে? এই ফ্যাক্টরি হবে ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড উড়িষ্যাতে, এবং তারা ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়াতেও তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে। সেই কারণে 1800 কোটি টাকার একটা প্ল্যান করেছে, সেটাও কিন্তু পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড উড়িষ্যাতেও তারা আরেকটা প্ল্যান্ট বানাচ্ছে। তো বেসিক্যালি বার্জার পেন্টসের ইকোনমিক দিক থেকে, বিজনেসের দিক থেকে খুব ভালো কাজ করছে, সেই কারণেই তারা নতুন প্ল্যান্ট এবং নিউটাউন এরিয়াতে তাদের যে নতুন হেড অফিসের কনস্ট্রাকশন চলছে সেইভাবে এগিয়ে যাচ্ছে। তারপরে আমরা কলকাতা যে চেম্বার অফ কমার্সের তরফ থেকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর একটা ইভেন্টও দেখতে পারলাম, যেখানে দেবাশিস সেন স্যার সেটার ব্যাপারে পোস্টও করেছেন তার লিঙ্কডইন প্রোফাইলে। তো এইভাবে কলকাতায় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ডিফারেন্ট টাইপ অফ যে ইভেন্ট হচ্ছে সেটা কিন্তু আরও প্রযোজ্য। এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার বেঙ্গলের যে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি ওনার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে দেখা করবেন অ্যাহেড অফ বেঙ্গল বিজনেস সামিটের আগেই। এবং এইভাবে যদি সরকার বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে দেখা করে তাদের ডিফারেন্ট যে বক্তব্যগুলো শোনে, এটা কিন্তু একটা ভালো শিল্প অনুসরণের ক্ষেত্রেও খুব হেল্পফুল। তারপরে আমরা কসমিক সিআরএফ বলে একটা কোম্পানি আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল হেডকোয়ার্টার, দেখতেই পারছেন তার ফ্যাক্টরি অ্যান্ড তার অফিসও এখানেই। তারা কিন্তু নতুন করে 1000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল। তো আপনারা দেখতেই পারছেন কসমিক সিআরএফ, যার একটা পার্ট কিন্তু রিসেন্ট সময়ে কসমিক ইভি বলে আমার চ্যানেলেই আমি কভার করেছিলাম। ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপারেও তারা ইনভেস্ট করছে, নতুন ইলেকট্রিক ভেহিকেলও তারা নিয়ে এসছে তাদের কসমিক ইভি কোম্পানি। তো এটাও কিন্তু তারই একটা পার্ট। তো কসমিক টাওয়ারে তার হেড অফিস, এবং তারা কিন্তু খুব ভালো বিজনেস করছে এবং 1000 কোটি টাকার একটা ভালো টার্নওভার কিন্তু তারা দেখাচ্ছে। তারপরে দুর্গাপুরের জন্য একটা খুব ভালো খবর, দুর্গাপুর গুয়াহাটি, দুর্গাপুর ভুবনেশ্বর অ্যান্ড দুর্গাপুর বাগডোগরা রুটেরও কিন্তু ফ্লাইট চালু হয়েছে। এইভাবে দুর্গাপুর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে, কানেক্টিভিটিতে, ডিফারেন্ট সেক্টরে খুব ভালো পেস পাচ্ছে এবং এটা খুব হওয়ার দরকার আছে। তারপরেই আমরা আবার আসানসোল বেসড একটা ইলেকট্রিক কোম্পানি, ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারার, যারা রিসেন্ট সময়ে খুব ভালো এক্সপ্যান্ড করছে সারা ইন্ডিয়াতে, তাদের ডিফারেন্ট টাইপ অফ যে ডিলারশিপ সেটারও ব্যবস্থা করছে। তো এইভাবে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এখন ইলেকট্রিক ভেহিকেলের অনেক ছোট ছোট স্কুটার কোম্পানি, যেমন মোটোভোল্ট মোবিলিটি, এগুলো কিন্তু আছে।
তাছাড়াও হলদিয়া পেট্রোকেমিক্যালস কিন্তু কাতার এনার্জির সাথে 10 বছরের ন্যাপথা সাপ্লাইয়ের একটা বড় চুক্তি করেছে, যেটা কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যালস যে তার ব্যবসা খুব ভালো চলছে, তাদের প্রোগ্রেস হচ্ছে, সেইটা একটা ভালো সিগনিফিকেন্ট জিনিস দেখাচ্ছে। তারপরে যদি ইন্ডিয়ান রেলওয়েজের কথা ভাবি, ইন্ডিয়ান রেলওয়েজ নেবারিং কান্ট্রির সাথে অনেক কটা রুট নেপাল চালু করেছে, নেপাল বাংলাদেশ এদের সাথে, সেখানে বালুরঘাট স্টেশন থেকেও অনেক কটা রুট চালু করেছে। তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়েজ সার্ভে করেছে 14টা নতুন রুট নেবারিং কান্ট্রিজ, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বালুরঘাট, নর্থ বেঙ্গলের কিছু স্টেশনও কানেক্টেড হচ্ছে নেবারিং কান্ট্রিজের সাথে, এটা খুব ভালো দিক। তারপরে একটা বিগেস্ট একটা খুব ভালো খবর ওয়েস্ট বেঙ্গলের ইকোনমির ক্ষেত্রে, সেটা হচ্ছে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 36,000 কোটি টাকার গ্রিনফিল্ড প্রজেক্ট মানে যেই প্রজেক্ট নতুন করে হচ্ছে তার এক্সিস্টিং প্ল্যান্টের পাশে তারা তাদের এই 36,000 কোটি টাকার একটা বড় প্রজেক্ট কিন্তু করতে চলেছে, যেটা সেলের ক্ষেত্রেও এবং ওয়েস্ট বেঙ্গলের ইকোনমির ক্ষেত্রেও ভালো। এবং এটা দেখার পর যদি ওয়েস্ট বেঙ্গলে আরও কিছু বৈদেশিক প্রাইভেট স্টিল কোম্পানি এসে আসানসোল, দুর্গাপুর এইসব জায়গায় ইনভেস্ট করে, এটা আমাদের ইকোনমির ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ইকোনমির ক্ষেত্রে, দেশের ইকোনমির ক্ষেত্রে একটা বড় পাওনা হবে। ইস্টার্ন রিজিয়নকে আরও ইকোনমিক্যালি ডেভেলপড হতে হবে, আরও ভালো করে ব্যবসা করতে হবে এবং এখানে সেই পরিবেশও দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ড্রেজিং করার জন্য 2015 কোটি টাকার একটা মেনটেনেন্সের কন্ট্রাক্টও জিতেছে, হলদিয়া ডককে যাতে অ্যাভেলেবেল রাখা যায় সেই জন্য, এটাও একটা খুব ভালো শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফ থেকে পদক্ষেপ। তারপরে যদি আমরা কলকাতা মেট্রো দেখি, কলকাতা মেট্রোতে কিন্তু পাওয়ার সেভ করার জন্য পুরনো যে রিপ্লেসমেন্ট হচ্ছে, পুরনো যে রেল ট্র্যাকের রিপ্লেসমেন্টও কিন্তু হচ্ছে, তো এটা খুব ভালো পদক্ষেপ কলকাতা মেট্রোর তরফ থেকে। তারপরে যদি দেখি আমাদের প্রাণের শহর কলকাতা কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে মেট্রো সিটিসগুলোর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড সবথেকে ভালো ফল করেছে। কলকাতা সেকেন্ড বেস্ট অ্যামং ওয়ার্ল্ড মেট্রোজ অন মে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ওপর। তো কলকাতা মেট্রো মানে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো পদক্ষেপ এবং আরও সোলার প্যানেল বা অন্যান্য পদ্ধতি চালু করতে হবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে আরও ভালো রাখার জন্য। তাছাড়া L&T কনস্ট্রাকশন মেশিনারিজের যে দুর্গাপুর ওয়ার্কশপ আছে সেটা কিন্তু ISO সার্টিফিকেট একটা ভালো সার্টিফিকেশান পেয়ে গেল, এটাও খুব ভালো পদক্ষেপ দুর্গাপুরের জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি র্যাডিসন কোম্পানির যে হোটেল তারা কিন্তু আসছে শিলিগুড়িতে একটা ভালো যে ট্যুরিজম হাব হতে চলেছে, সাথে IT ডাটা সেন্টারের হাব হতে চলেছে। এই পদক্ষেপ খুব ভালো পদক্ষেপ এবং সেটার ফলও আমরা পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি র্যাডিসন হোটেল টু ওপেন ফার্স্ট হোটেল ইন বেঙ্গল ইন শিলিগুড়ি 2028, সেটা কিন্তু SBM গ্রুপের সাথে একটা কোলাবোরেশনে তারা এটাতে আসছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম সেক্টর, হোটেল সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টরের ক্ষেত্রে একটা খুব ভালো পদক্ষেপ। এই ধরনের ডিফারেন্ট টাইপ অফ ভালো ভালো নিউজ তোমাদের কাছে নিয়ে আসার জন্য আমার এত কষ্ট করে ভিডিওগুলো বানাই। বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো এবং পরের ভিডিওর জন্য আমার সাথে ওয়েট করেও। তো থ্যাংক ইউ অল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।